আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরে, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তো সমস্ত কিছু বের করে নিচ্ছি। আমি কাটাকুটি সমস্ত কিছু করে নিয়েছি। কাটাকুটি আমি কিছু দেখাচ্ছি না কো, আমি এবার কড়াইতে আর হাঁড়ি তেলে এখন দিয়ে নিচ্ছি। উনুনটা ধরে নিচ্ছে আমি, উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি পেঁয়াজ আর গোস্ত কুচি কুচি করে রেখেছি, সেই গোস্ত দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে ভাজা ভাজা করে নেব। এইভাবে গরুর গোস্ত একবার ভেজে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। গরম ভাতের সঙ্গে শুধু ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি ভাজাটা তুলে নিয়েছি, নিয়ে আমি ওই কড়াতে আবার ধুয়ে নেবো, নিয়ে ওই কড়াতে আবার গরুর গোস্তটা রান্না করব লাউ দিয়ে। তো আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওর মধ্যে গরুর গোস্তটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গোস্তটা কষে নেবো, পানি না দিয়ে, কারণ গোস্ত থেকে অনেক পানি বের হবে, সেই পানিতে গোস্তটা কষানো হয়ে যাবে তেলের উপরে। সুন্দরভাবে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি আলু আর লাউ গুলো দিয়ে ভালো করে কষে নেবো। লাউয়ের সঙ্গে দুটো আলু দিয়ে গরুর গোস্ত রান্না করলে খুব সুন্দর খেতে লাগে। তো এটাও আমি পানি না দিয়ে ভালো করে কষে নেবো, কারণ লাউ থেকেও অনেক পানি বের হয় নুন দেওয়ার পর। তো এইভাবে আমি ভালো করে কষে নেবো তেল ছাড়া পর্যন্ত। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেবো। এরকম করে দেওয়ার কয়েক আমি ভালো করে ঢাকনা খুলে খুলে কষে নিয়েছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গেছে, এই যে লাউ আলু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো অবশ্যই কমেন্টে বলবে আমার রান্নাগুলো কেমন হয়েছে। তো আমি এবার রোজার তোড়জোড় করে নিচ্ছি এখানে। তো তার আগে আমি দেখিয়ে দিই, এই যে পেঁয়াজ দিয়ে গরুর গোস্তটা সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে লাউ সুন্দরভাবে রান্না করে নিয়েছি। এখানে বেগুনি, আলু, ছোলা সমস্ত কিছু ভেজে নিচ্ছি, লেবু ভেজে নিয়েছি, রোজার তোড়জোড় সমস্ত কিছু করে নিয়েছি। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।